পুরনো যারা আজীবন সদস্য আছেন, উপস্থিত এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের যারা কর্মকর্তারা আছেন এবং এখানে ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী এবং শহর এবং রাজ্যে স্বনামধন্য ব্যক্তিরা যারা উপস্থিত আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাকে আজীবন সদস্য হিসেবে ওনারা মনোনীত করার জন্য বা সুযোগ দেওয়ার জন্য। আমি ক্রীড়ার সঙ্গে নিজে ক্রীড়াবিদ না হলেও অনেকটাই যুক্ত। ফুটবলের সঙ্গে হয়তো সরাসরি অফিসিয়ালি যুক্ত হলাম আজকে লাইফ মেম্বারের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সঙ্গে। তো প্রারম্ভিক ভাষণে প্রণববাবু রাজ্যের ফুটবলের বর্তমান অবস্থা, পরিকাঠামো এবং আমাদের সরকারের গৃহীত কিছু ব্যবস্থাপনা বা পরিকাঠামো উন্নতির কথা উনি আলোচনা করার চেষ্টা করেছি। আমরাও জানি যারা এখানে বিশেষ করে ক্রীড়া সংগঠক বা ফুটবল টিমে বা ফুটবলে যারা উন্নয়নে যারা কাজ করে যাচ্ছে, আগের রাজ্যের ফুটবলের যে অবস্থা আর এখন অবস্থার মধ্যে আমি বলবো ব্যাপক পরিবর্তন।